ফুটো রে, এখন কি করবি? বাড়ি যাবি না হসপিটালে যাবি? না রে ভাই, এই সময় বাড়ি যাওয়া চলো না। এখন আগে পল্টুকে দেখতে হবে, তারপর বাড়ি যাবো। আগে চল ক্লাব দিকে, হয়তো ওখানে লালু কালু এখনো বসে আছে। যদি ওরা থাকে তাহলে ওদেরকে নিয়ে একসাথে হসপিটালে যাবো। আরে, ওরা কি অত সময় ওখানে বসে আছে নাকি? চল আমরা দুজন চলে যাই। আরে শালা চল না, দুজন থেকে চারজন গেলে অনেক ভালো হবে। হসপিটালে বলে কথা, কোন সময় কি প্রয়োজন তুই কি কিছু বলতে পারবি নাকি? চল তাহলে ওদেরকে ডেকে নিয়ে একসাথে যাই। ফুটোরে, এবারে একটু মনটা ঠান্ডা কর। আমরা তো জেল থেকে বেরিয়ে গেছি, এখন এত রাগ কিসের? আরে শালা, এই রাগ এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। যাদের জন্য আমরা জেলে এলাম, যতক্ষণ না তাদের জেলে বেড়াবো তত সময় আমার মাথা ঠান্ডা হবে না। বল লেগে গেল, কত সময় হয়ে গেল, এখনো ওদের কোনো খোঁজ খবর হলো না। ওরা কি এত জেল থেকে ছাড়া হবে, না আমাদেরকে যেতে হবে? লালুদা, কিভাবে বলবো কি হয়েছে? ফুটো তো আমাদের এখানে থাকতে বললো, বলেছে প্রয়োজন হলে আমাদের ডেকে নেবে। তুই জানিস না রে কালু, জেলের মধ্যে যে কি একটা অত্যাচার হয়। আর ওরা সকাল থেকে জেলের মধ্যে বন্দি আছে, কি যে হচ্ছে ওদের সাথে ভগবানই জানে। লালুদা, তাহলে কি আমরা একটা উকিল ধরে থানায় যাবো নাকি, কি বলো? হ্যাঁ কালু, তুই ঠিক কথা বলছিস। আমাদেরকে এখন একটা উকিল ধরে থানায় যেতে হবে। আমাদেরকে ফুটোকে বাঁচাতেই হবে। লালুদা, কিন্তু উকিল ধরতে গেলে প্রচুর টাকা লাগবে। আমার কাছে তো এবার 1 টাকাও নেই। দূর শালা, এখন টাকার মায় দেখালে হবে? এখন আগে সর্বপ্রথমে ওদেরকে জেল থেকে বার করতে হবে। এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ। তুই বুঝতে পারছিস না রে কালু, ওদের জন্য আমার খুব মায়া হচ্ছে। না জানি ওদের জেলের মধ্যে ইচ্ছে মতো চালাচ্ছে। ওই কথা ভেবেই তো আমার ভয় করছে। চলো গো লালুদা, দেরি না করে এখনই এক ভালো একটা উকিল ধরে ফুটোকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসি। ওই দেখো লালুদা, ওটা ফুটো না? আর তার পাশে ল্যাংচা, ওই দূরে তো মনে হচ্ছে আসছে। আরে হ্যাঁ, ওরাই তো আসছে। যাক, ভালোই হয়েছে, পুলিশ ওদের ছেড়ে দিয়েছে। কি রে, তোরা কি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিলি নাকি? হ্যাঁ গো ফুটুদা, তোমরা আসছো না বলে তোমাদেরকে ছাড়ার জন্য একটা উকিল নিয়ে থানায় যেতাম এখনই। যাক, ভালো হয়েছে। ভগবানের অনেক আশীর্বাদের ফলে তোমরা আজকে জেল থেকে বেরিয়ে এলে। এ ফুটুদা, তোমরা কি জানতে পারলে তোমাদেরকে জেলে কারা পাঠালো? বুঝলি লালু, কিছু বুঝতে পেরেছি কে এই কাজটা করেছে আর আমাদেরকে কেন বা জেলে পাঠিয়েছে। ঠিক কথা বলেছে ফুটুদা, এক শয়তান কাজটা করেছে আর ওই কাজে ভারটা তোমাদের উপর চাপিয়ে দিয়েছে। এ ফুটুদা, বলছি পল্টুকে তো দেখতে পাচ্ছি না। পল্টুদা কোথায়? আরে বলিস না রে কালু লালু, আরে ওখানে থানার মধ্যেই না ফুটো বাথরুম করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে ভয়ের জন্যে। কি 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 বলছো ফুটুদা? এই পল্টুদা হসপিটালে ভর্তি? আরে হ্যাঁ লালু কালু, আরে কি বলবো, ওই পল্টু না একটু ভয় পেয়েছে, ভয়তে নার্ভাসে অজ্ঞান হয়েছে, তাই বড় হসপিটালে ভর্তি করেছে। বলছি আমাদের সবাইকে এখনই হসপিটালে যেতে হবে পল্টুকে দেখার জন্য। তোরা কি আমার সাথে যাবি? আমি আর ফুটোও যাচ্ছি। তোরা দুজনে কি যাবি আমাদের সাথে? হ্যাঁ, কেন যাব না? আমাদের বন্ধু হসপিটালে ভর্তি না গেলে হয়? হ্যাঁ গো ফুটুদা, চলো, দেরি না করে এখনই আমরা হসপিটালে যাই। ফুটুদা, একটা কথা বলছি, কিছু মনে করো না। বলছি তোমাদের জেলে পাঠার পিছনে কার হাত আছে? বুঝলি কালু, যেটুকু মনে হচ্ছে আমাদের এমএলএ সাহেবের হাত আছে এর পেছনে। আর মনে হয় ওই রেপ কেসটা এমএলএ সাহেব করেছে। ঠিকই বলেছো ফুটুদা, ওই শালা বজ্জাত হারামি। ঠিক বলছিস লালু, আমার প্রথম থেকে ওকে সন্দেহ হচ্ছিল। তোদের সন্দেহ? আমি তো প্রথম থেকে ভাবছিলাম ওই কাজটা করছি, কিন্তু একটা বড়লোক মানুষ, তারপর এমএলএ পদে আছে, এখন কোনো প্রমাণ টমাণ হবে তো কিছু করা যায় না। এ ফুটো, এদিকে কথা না বলে আগে হসপিটাল চলো, ওদিকে গিয়ে দেখি পল্টু কেমন আছে। ফুটোদা, তাহলে কি আমরা এমএলএ সাহেবকে এমনি এমনি ছেড়ে দিতে পারি? আমরা এখন কিচ্ছু করবো না, এখন ঠান্ডা মাথায় চুপচাপ বসে থাকবো। আগে আমাদের বন্ধু পল্টু সুস্থ হোক, তারপর এমএলএ সাহেব একটা ব্যবস্থা করা যাবে। বুঝলি শালাকুত্তা, কতদিন ধরে চেষ্টা করছি ফুটোকে জেলে পাঠাবো জেলে পাঠাবো, এবার দেখ শালা কেমন লাগে, এবার জেলের মধ্যে পচে মর। কিন্তু বড় ভাই, এই এক পেট বাংলা মালে কি হবে? অন্য কিছু আনতে পারলে না? বাংলা মালে কি ভালো লাগে? আরে শালাকুত্তা, এটা তো এখন রাত্রে 12টা ইংলিশ পাল হবে, ইংলিশ কত হবে খাস তখন। কিন্তু বড় ভাই, সাথে দুই একটা বিয়ার আনলে তো বাড়তে, শুধু শুধু বাংলা মাল খাওয়া যায়? আরে পাগল ছেলে, এখন খেয়ে নে, রাতে তো আবার হচ্ছে, তখন আর বেশি বেশি খাবি। কিরে, কালাকুত্তা কোথায়? তখন থেকে দেখছি না, কোথায় গেছে ও? আরে বড় ভাই, কালাকুত্তা থানা গেছে ফুটো খবর আনতে। থানার মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওই জন্য। বেশ ভালো, কালাকুত্তা একটা খুব ভালো কাজ করছে, ও গাছ একটা বিয়ার খাওয়াতেই হবে। আচ্ছা বড় ভাই, তোমার কি মনে হয় ফুটো কি তাড়াতাড়ি ছাড়া পাবে, না অনেকদিন জেলে থাকবে? না রে শালাকুত্তা, ফুটোকে যে ফাঁসিয়েছি সে শালা 10 বছর নিচে জেলতে বেরোতে পারবে না। যাক বড় ভাই, ফুটো জেলে গেছে ভালো হয়েছে। তুমি তাড়াতাড়ি এমএলএ হয়ে যাবে, আমাদের খুব সুবিধা হবে। কিরে শালাকুত্তা, কালাকুত্তা কখন গেছে, এখন আসছে না কেন? বড় ভাই, এখনই চলে আসবে, একটু ওয়েট করো।
আরে কালা কুত্তা, তোর জন্যই বা করছিলাম। তোর জন্য এখনো এক প্যাক মাল খাইনি। তুই কখন আসবি? একসাথে বসে মাল খাবো। বল রে, ওদিকে কি খবর? কি খবর নিয়ে আসলি? তাড়াতাড়ি বল। খুশি তো আমার মনটা পাগল হচ্ছে, তাড়াতাড়ি বল কি হয়েছে। কি যে বলি বড় ভাই তোমাকে। হ্যাঁ রে কালাকুত্তা, তোর কি হয়েছে? তুই এত মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে কি কোনো খবর পাসনি নাকি? আর খবর সব গেল। আরে তুই দেখতে পাচ্ছিস না, বড় ভাই আমাদের জন্য এক পেটি বাংলা মাল নিয়ে এসছে। তোর জন্য আবার বলছে এক্সট্রা করে বিয়ার নিয়ে আসবে। আর বিয়ার যে কাণ্ড ঘটেছে, এবার একটা বাংলা জুটবে তার সন্দেহ আছে। কেন রে কালাকুত্তা, ওদিকে কিছু ঘটনা ঘটেছে নাকি? কি বে কালা কুত্তা, সাদা কুত্তা কি বলছে তার উত্তর দে। কি হয়েছে বলবি তো? বড় ভাই কি হয়েছে বলবো, কিছু বুঝতে পারছি না। কালাকুত্তা বেশি ভঙ্গি না ওরে, তাদের বল কি হয়েছে। কি বে কালা কুত্তা, কিছু বলবি না নাকি? নাকি একটা থাপ্পড় খাবি তারপর বড় বলবি? বড় ভাই একটা দুঃখের সংবাদ আছে। কি দুঃখের সংবাদ? পুরো কি মৃত্যু সাদা হয়েছে? বড় ভাই পুরো জলদি বেড়ে গেছে। কি বে কালা কুত্তা, ওকে কে জামিন করে দিয়েছে? কোন উকিলের এত বড় সাহস যে আমার বিরুদ্ধে গিয়ে ওকে বেল করে নেয়? বড় ভাই কোনো উকিল ওকে জামিন করে দেয়নি, ওই থানার বড়বাবুই ওকে বের করে দিয়েছে ও নিজে দায়িত্বে। কি? ওই শালা বড় বড় এত সাহস? হ্যাঁ বড় ভাই, ওই অফিসার বলছে নাকি ফুটোর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, তাই এই জন্য তাকে ছাড়তে বাধ্য হয়েছে। ওই শালাকে একটা মিষ্টি প্যাকেট দেওয়ার কথা বলছিলাম, শালা নিল না। আর এখন ফুটুকে জেল থেকে ছাড়িয়েছে। কত লাখ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে শালাটা। না গো বড় ভাই, ফুটোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, এমনিতে ওকে ছেড়ে দিয়েছে মানবতার খাতিরে। মানবতা? ওর গাড় দিয়ে বের করছি মানবতা? দ্বারা শুয়োর বাচ্চা বাঘে ভাই, শালা অফিসার, তোকে যদি আমার বাড়িতে হাবিলে না বাড়াচ্ছি। বড় ভাই এবার কি করবে? ফুটো তো এবার জেল থেকে বেরিয়ে গেছে। ভাবতে হবে রে, ভাবতে হবে। ফুটুকে একটা কায়দা করে আবার জেলে পাঠাতে হবে। বড় ভাই আরেকটা খবর আছে। কি রে কালা কুত্তা, তাড়াতাড়ি বল কি হয়েছে। বড় ভাই ফুটোর বন্ধু পল্টু এখন হোস্টেলে ভর্তি আছে, এই শুধু যদি কোনো কাজ করে দিত। হ্যাঁ, এটা খুব ভালো খবর। একটা প্ল্যান বের করতে হবে ওদের ভাষণের জন্য। বড় ভাই এই মালেবাড়িটা কি করবো? এখন মালবেটা আমার গোডাউনে রেখে দেয়। আগে কাজ সম্পূর্ণ করবো, তারপর মাল খাবো। ঠিক আছে বড় ভাই। ঘোষবাবু একবার এখানে আসুন তো। হ্যাঁ স্যার বলুন, ডাকছিলেন কেন? ঘোষবাবু আপনি কি হসপিটালে গেছিলেন পল্টুকে দেখতে? হ্যাঁ স্যার, পল্টু যখন অজ্ঞান হয়ে গেছিলো তখন তো আমি ওকে নিয়ে গেছিলাম, এইমাত্র ওখান থেকে আসলাম। যাক ভালো। এখন ও পল্টু কেমন আছে? স্যার পল্টু একটা খুব ভালো নেই, পাগলের মতো করছে, নাকি পাগল হয়ে যাবে বুঝতে পারছি না। কি বলছেন ঘোষ সাহেব, তাহলে পল্টু কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়েছে কিনা জানি না, কিন্তু পাগলের মতো চেঁচামেচি করছে। আচ্ছা ঘোষবাবু, ফুটো কি তারা দলবল নিয়ে ওখানে গেছিল? না স্যার, আমি যত সময় করেছিলাম তখন তো আসনি, হয়তো এখানে গেছে। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না ঘোষবাবু বলো কি হয়েছে। স্যার আপনি ফুটোকে ছেড়ে দিলেন কেন? আপনি যদি ফুটোকে অ্যারেস্ট করে রাখতেন তাহলে এবার তো আপনার প্রশ্ন হতো। দেখো ঘোষবাবু, যে অন্যায় করি তাকে কেন জেলের মধ্যে বন্দি রাখবো? স্যার আপনি পুরো শিওর যে অন্যায়টা ও করেনি? 100% এই কাজটা ও করেনি, কিন্তু অন্য একটা লোক করেছে এবং ওরা ফেসে গেছে। ঠিক আছে ঘোষবাবু, তুমি গিয়ে তোমার কাজ করো, বিকেলে পারলে একটু হসপিটালে যেয়ে খোঁজ নিয়ে আসবো পল্টু কেমন আছে। ঠিক আছে স্যার, যাবো। তাহলে কি শেষমেশ পল্টু পাগল হয়ে গেছে? এখন পুলিশের হাত থেকে বাঁচতে আমার একটাই উপায় আছে। এখন আমাকে পাগলের মতো অভিনয় করতে হবে। আর পুলিশ ভাবে আমি পাগল হয়েছি, আর পাগল ভেবে আমাকে ছেড়ে দেবে। কিন্তু শালা ফুটো আর ল্যাংচা তো এখনও দেখা করতে আসলো না। সবাই আসলো, কিন্তু ওরা তো দেখা করতে আসলো না। এই ঘরের ভিতরে একা একা ভালো লাগছে না আর। যাক, তবে একদিক দিয়ে ভালো হচ্ছে, পুলিশগুলো চলে গেছে, ঘরের ভিতরে আমি একা আছি। আহ, মনটা যেন কি ঠান্ডা লাগছে না। এখন একটু ভয়টা কেটে গেছে। কিন্তু কি জানি কদিন আর আমাকে এই পাগল অভিনয় করতে হয়। পুলিশের কাছ থেকে বাঁচতে গেলে আমাকে পাগল অভিনয় করতেই হবে, কিচ্ছু করার নেই আমার আর। সবাইকে বোঝাতেই হবে আমি পাগল। ওই দেখ ফুটো, পল্টু কি যেন বলছে। হ্যাঁ কি যেন বলছে। এ ল্যাংচা লালু কালু কোথায় রে? ওরা আসলো না কেন? আরে ওরা রিসেপশন আছে, রিসেপশন থেকে বললো না তুই যেন বেশি ঘর যেতে পারবে না, আমরা যখন ঘুরতে পেলে ওরা ঘরে আসবে। পল্টু, এ পল্টু, কি কথা বলছিস একা একা? এই কে রে? চিনতে পারছি না তো, কে রে? আমাকে ঘুমার সময় ডিস্টার্ব করে যা তোর এখন। দুসরা তুই চিনতে পারছিস না? আমি তোর বন্ধু ফুটো, আর এই ল্যাংচা। কে? ফুটো ল্যাংচা? এ নাম তো প্রথম শুনেছি। এ ভাই, তোদের বাড়ি কোথায় রে? এ ল্যাংচা কি হয়েছে ওর? ওরকম কথা বলছে কেন? আরে ফুটো, ও এখন ভয় পেয়েছে, হয়তো ভয় এরকম কথা বলছে, বুঝতে পারলি? তাহলে এখন কি করবো? চল আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে সামনে কথা বলেই দেখি কি বলে। এই পল্টু, পল্টু তুই সত্যি আমাদের চিনতে পারছিস না, আর চিনেও না চিনে ভান করছিস? দেখ পল্টু, সবসময় আর কি ভালো লাগে না, তোর জন্য কত টেনশন হচ্ছে আমার, তুই জানিস? দেখ সালা বেশি ভঙ্গি করিস না, নাহলে চোদন ভাবিচ্ছে মতো। এই শালা ধরা পড়ে গেলাম না তো? না, ধরা পড়লে চলবে না। আমাকে পাগল করে চালিয়ে যেতে হবে, যাতে পুলিশের হাত থেকে বাঁচতে পারি আমি। কে গো ভাই তোমরা? এখানে এসে কেন হইচই করছো? আমি তোমাদের চিনতে পারছি না তো ভাই। তোমরা কাউকে কি খুঁজছো নাকি? তোর সালা এরকম তো বেশি হচ্ছে, তাতে উঠবি না চোদন খাবি? কে গো ভাই, এত হইচই করছো? আমি বললাম তো তোমাদের চিনি না। দেখছিস লেগেছা, চিনেও না চিনে ভান করছে, ওকে ইচ্ছে চন্দেও পার বুঝতে পারবে।
না রে ফুটো, ওকে দেখে অন্যরকম মনে হচ্ছে, ও শালা নিশ্চয়ই পাগল হয়ে আছে। পাগল? ও শালা পাগলাম বের করছে তারা। এ ফুটো কি করছিস? ওখান থেকে নেমাই, ডাক্তার দেখলে গন্ডগোল হবে।